হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন আমরা এক্স লুকআপের থার্ড এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেখানে আমরা লাস্ট যে দুটো প্যারামিটার ছিল সার্চ মোড এবং ম্যাচ মোড সেটা নিয়ে ডিসকাস করব। সো এখানে দেখো একটা ডেটা আছে আমাদের। এখানে ডেটাটা হচ্ছে ইনকাম ব্র্যাকেট, ট্যাক্স রেট আর ইনকাম লেভেল আছে, ঠিক আছে। তো ইনকামের লেভেলের উপর ভিত্তি করে আমার ভিত্তি করে এখানে আমাদের ট্যাক্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো ধরো এরকমও তো হতে পারে যে কোনো একটা পার্টিকুলার মানুষের ইনকাম তো কেবলমাত্র ফিক্সড 10,000 যে হবেই, রুপিস বা ডলার, এটা যে হবেই তার কোনো মানে নেই, কারণ এর বেশি কমও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সে কোন ট্যাক্স স্ল্যাবের উপরে পড়ছে বা কোন ট্যাক্স স্ল্যাবের আন্ডারে যাচ্ছে, সে তার উপর 5% অ্যাপ্লাই হবে না 10% অ্যাপ্লাই হবে, সেটা ডিসাইড কিভাবে হবে, ঠিক আছে। তার জন্য এই ধরনের ক্যালকুলেশনের জন্য আমরা এক্স লুকআপ ইউজ করতে পারি এবং আমাদের যে প্যারামিটারটা আছে লাস্টে, যে প্যারামিটার এখানে ম্যাচ মোডের যে প্যারামিটারটা আছে সেটা ইউটিলাইজ করতে পারি। তো চলো আমাদের এক্সাম্পলটা আমরা স্টার্ট করে দিই এক্সপ্লেন করা। ধরো এখানে আমরা একটা ফর্মুলা অলরেডি লিখে নিয়েছি যে ধরো কোনো একটা পার্টিকুলার পার্সনের ইনকাম হচ্ছে 29,999, অর্থাৎ এই যে ইনকাম লেভেল এর থেকে নিচে এবং এই যে 10,000 আছে 10,000-এর উপরে, তাহলে এর ইনকামটা ট্যাক্সটা কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো প্রথমত আমাদের যে লুকআপ ভ্যালুটা সেটা আমাদের তো এটা দিতেই হবে, E2 সেলটা এখানে আমাদের যেটা আছে। নেক্সট যে আর্গুমেন্ট আছে হচ্ছে সেটা হচ্ছে লুকআপ অ্যারে, কোনখান থেকে আমাদের ভ্যালুটা আমরা উঠাতে চাইছি, কোন লেভেল থেকে উঠাতে চাইছি। তো এই লেভেলটা আমাদের যে রেঞ্জটা হচ্ছে এইটা, অর্থাৎ ইনকাম লেভেল। নেক্সট হচ্ছে আমাদের কি রেজাল্ট শো করবে, অর্থাৎ কোন ট্যাক্স রেটটা শো করবে, সেটা আমাদের এই অ্যারেটা দিয়েছি, সেটা খুবই সিম্পল। এরপরে আমাদের ফাউন্ড নট ফাউন্ডের জায়গায় দিয়েছি আমরা 0, অর্থাৎ যদি কোনো ভ্যালু ফাইন্ড আউট না করতে পারে সেটা 0 আসবে, তুমি এখানে নট ফাউন্ডও লিখে দিতে পারো। এরপরে নেক্সট আমাদের যে প্যারামিটারটা নিয়েছি, দেখো নেক্সট প্যারামিটারটা থাকে ম্যাচ মোড এবং সার্চ মোড। তো ম্যাচ মোডের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ইউজ করেছি এবং এই জায়গাতে তুমি 4 রকম ভ্যালু ইউজ করতে পারো। 0 ফর এক্স্যাক্ট ম্যাচ, অর্থাৎ ধরো 30,000 তুমি যদি এখানে 10,000 যদি দাও তবেই কিন্তু 5 আসবে, যদি এক্স্যাক্ট ম্যাচ যদি না হয় তাহলে কিন্তু ভ্যালুটা আসবে না। -1 কখন দেব, ধরো যে আমাদের এখানে 29 আছে, 29.55999 আছে, 29,999, অর্থাৎ যদি এখানে -1 দিই তাহলে কি হবে, এর নিচের লেভেলের যে ট্যাক্স রেটটা আছে সেটা আমাদেরকে দেবে। যদি 1 স্পেসিফাই করি তাহলে এর উপরের লেভেলটা অর্থাৎ 10 দেবে যদি 1 সার্চ করি, আর যদি 2 করি তাহলে এখানে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ, আমাদের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ স্পেসিফাই করতে হবে এবং সেই রুল অনুযায়ী সেটা অ্যাপ্লিকেবল হবে। তো এখানে দেখো আমি -1 কেন দিচ্ছি, কারণ আমি চাইছি যে যদি যতক্ষণ না পর্যন্ত 30,000 যাবে ততক্ষণ পর্যন্ত আমার 5ই থাকবে, ঠিক আছে। ট্যাক্স রেটটা 5ই যেন থাকে, সেই জন্য আমরা -1 দিচ্ছি। এরপরে আমরা 1 দিলে কি হবে সেটাও আমরা দেখাবো, যে তার নেক্সট লার্জার আইটেমটার যদি আমরা নিতে চাই তাহলে সেটাও নিতে পারবো। আর আমাদের নেক্সট প্যারামিটার হচ্ছে এটা সার্চ মোড। এটা যখন এটা সার্চ করবে তখন ফার্স্ট টু লাস্ট সার্চ করবে না লাস্ট টু ফার্স্ট সার্চ করবে, সেটা আমাদের স্পেসিফাই করতে হবে। নেক্সট আমরা যদি বাইনারি সার্চ ইউজ করতে চাই 2 ইউজ করতে হবে, মানে অ্যাসেন্ডিং অর্ডার। বাইনারি সার্চ কখন ইউজ করি, যখন কোনো একটা অ্যারে যে ভ্যালুগুলো যেগুলো শর্টেড অবস্থাতে যদি থাকে তাহলে আমরা কেবলমাত্র বাইনারি সার্চ ইউজ করব, আর যদি শর্টেড অবস্থাতে না থাকে তাহলে আমরা বাইনারি সার্চ ইউজ করতে পারবো। এই দুটো 2 বা -2 প্যারামিটার কোনোটাই ইউজ করতে পারবো না যদি শর্টেড না থাকে, কেবলমাত্র শর্টেড অ্যারের ক্ষেত্রে আমরা করতে পারবো। তো এখানে আমাদের শর্টেডই আছে, সেই জন্য আমরা শর্টেড বাইনারি সার্চ ইউজ করতে পারি, বাট আমরা 1 বা -1 এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। তো এখানে আমরা 1 ইউজ করব। যদি এখন এন্টার করে দিই, দেখো এখানে 5 এসছে। এখন যদি ভ্যালুটা চেঞ্জ করে আমি এখানে যদি -1 থেকে 1 দিয়ে দিই, সরি জাস্ট 1 প্রেস করব, দেখো এখন কিন্তু ভ্যালুটা কি এসছে 10% চলে এসছে। তার মানে যদি আমাদের ভ্যালুটা 10,000-এর উপরে চলে যায় তাহলে এটা রেটটা কত দেবে, 10%-এ চলে আসবে, অর্থাৎ নেক্সট লার্জার যে ট্যাক্স স্ল্যাব সেটা চলে আসবে।
এখন আমরা যদি এখানে মাইনাস দিয়ে দিই, যদি এন্টার করি, সরি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি এন্টার করে দিই তাহলে দেখো এটা 5 আসছে। কারণ কি, কারণ এটা আমরা -1 নিয়েছি এই জন্য। এখন জিনিসটা আরো একটু ভালো করে বোঝার জন্য আমি এখানে ধরো 10,000 দিলাম। 10,000 থাকলে কত হচ্ছে, 5 আসছে। এখন -1 আছে সেহেতু আমার এই ভ্যালুটার নিচের ভ্যালু যদি কোনো আমি একটা স্পেসিফাই করি, অলওয়েজ এখানে 5ই থাকবে। এক্সাম্পল স্বরূপ ধরো আমি এখানে যেটা দিয়েছিলাম 29,999 দেখা এখন 5 আছে। এখন যদি আমি 30,000 করে দিই, এখন টপকে গেছে 10। ঠিক আছে, এরপরে যদি আমরা টিল 49,099 এই পর্যন্ত রাখি, 49,999, তাহলে কিন্তু দেখো আমাদের 10ই আছে, আমাদের নেক্সট স্ল্যাবে যাচ্ছে না। কিন্তু আমরা যদি এইভাবে চাই যে এর পরের ভ্যালু অর্থাৎ 30 এবং 50-এর মধ্যে যা কিছু ভ্যালু হবে না করে যদি টপকে যায়, 30,000-এর বেশি টপকে যায়, তাহলে 15-এ চলে যাক, তাহলে আমাদের প্যারামিটারটা এখানে আমরা 1 ইউজ করব। 1, তারপর এন্টার। দেখো এখানে কিন্তু কত চলে এসছে, 15টা চলে এসছে, কারণ এটা হচ্ছে 30-এর উপরে আছে এবং এটা 30 থেকে এর মধ্যে যা কিছু পড়বে সেটা সবই 15-এর মধ্যে চলে আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা যে কিভাবে আমরা ম্যাচ মোডটাকে কাজে লাগাতে পারবো। আর যদি আমরা এখানে 0 অ্যাপ্লাই করি, 0 অ্যাপ্লাই করেও একবার আমরা দেখিয়ে নিই। দেখো এখানে যদি 0 অ্যাপ্লাই করে দিই, এক্স্যাক্ট ম্যাচ এটা হচ্ছে না বলে আমাদের কোনো ভ্যালু আসছে না। আমরা যদি এখানে 10,000 দিয়ে দিই, দেখো এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে বলে 5টা আসছে। আমরা যদি এক্স্যাক্ট এখানে 30,000 দিই, তবু এটা এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে, সেই জন্য আসছে। তো আমরা কি পারপাসে ইউজ করব সেটা আমাদেরকে বাছাই করে নিতে হবে যে আমরা এক্স্যাক্ট ম্যাচ চাইছি কি চাইছি না। যদি অ্যাপ্রক্সিমেশন চাই তাহলে অ্যাপ্রক্সিমেশনটা -1 এবং +1 দিয়ে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। আর যদি ওয়াইল্ড কার্ড ইউজ করতে চাই তাহলে ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারি, তো সেটা অন্য কোনো একটা ভিডিওতে আমরা ডিসকাস করব। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.